হ্যাঁ দিচ্ছি। কি ব্যাপার, আমার ব্যাগটা কোথায় গেল? ব্যাগ আবার কোথায় যাবে? সিটের নিচে পড়ে যায়নি তো? না না, নিচে পড়েনি, এখানেই তো ছিল। ম্যাডাম, এটা গ্রাম না কলকাতা শহর। এখানে সচেতন না দেখলে না সবকিছু হারিয়ে যাবে, টেরও পাবেন না। বাবু, তুই তো মাকে চিনতে পারছিস না? কারা আপনারা? আমি তো কিছুই বুঝতে পারছি না। ডাক্তার বাবু, আমার ছেলেকে চিনতে পারছি না কেন? ওর কি হয়েছে? ও, আপনি তাহলে পেশেন্টের বাবা? হ্যাঁ ডাক্তার বাবু। দেখুন, আপনার ছেলে স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছে, এর জন্য কাউকে চিনতে পারছে না। না, আপনার ছেলে অ্যাক্সিডেন্টের কারণে স্মৃতিশক্তি হারায়নি, সামান্য চোট পেয়েছে। ও স্মৃতিশক্তি হারিয়েছে মানসিক আঘাত পেয়ে। কিন্তু কিন্তু কি ডাক্তার বাবু? আমরা যখন ওকে ট্রিটমেন্ট করছিলাম তখন ও বারবার একটা মেয়ের নাম উচ্চারণ করছিল। মেয়েটার নাম যেন কি? সালমা। হ্যাঁ সালমা। কে মেয়েটা? ওই মেয়েটাকে টনি খুব ভালোবাসতো, কিন্তু আজকে সকালেই ওরা সবাই গ্রাম ছেড়ে শহরে চলে গিয়েছে। ও আই সি, এবার বুঝতে পেরেছি। তাহলে ওই মেয়েটা চলে যাওয়ার কারণেই আপনার ছেলে সব পেয়ে স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছে। কিন্তু ডাক্তার বাবু, ওরা কোথায় গেছে না গেছে আমি তো কিছু জানিনি, তাহলে ফিরিয়ে আনবো কিভাবে? এটা ছাড়া কি অন্য কোনো উপায় নেই? হ্যাঁ আছে। ওর প্রেমিকাকে ভোলানোর জন্য আপনার ছেলের বিয়ে দিয়ে দিন, যে সবসময় আপনার ছেলে সেবা যত্ন নেবে। তাহলে হয়তো আপনার ছেলে ঠিক হতে পারে। আমি খাবো না, আমি এখন খেলা খেলবো। খেলা পরে খেলিস মধু, আগে চারটে খেয়ে নে। ছোট খাবার বলছি, আমি খাবো না। দেখো ভাই, ডাক্তার যেটা বলেছে সেটা করা উচিত। ভাগ্নের বিয়ে দিয়ে দাও। তুই কি পাগল হয়ে গেছিস নাকি? মেয়ে কোথায় পাবো? আর এই পরিস্থিতিতে বিয়ে বা কে দেবে? বিয়ে না করুক, কোনো মেয়ে টনির বইয়ের অভিনয় তো করতে পারে। আরে এরকম মেয়ে কোথায় পাওয়া যাবে? আরে ভাই, এই দিনে টাকা দিলে বাঘের দুধও পাওয়া যায়, আর সামান্য অভিনয় করার লেগে একটা মেয়ে পাওয়া যাবে না? ঠিক আছে দেখ, একটা মেয়ে আনতে পারিস কিনা। ঠিক আছে ভাই, তুমি কোনো চিন্তা করো না, আমি কালকের মধ্যে একটা মেয়ে নিয়ে আসছি। কি করবো বল, আমার আর ভালো লাগছে না। আজ 10 দিন হয়ে গেল তোদের বাড়িতে আছি, এভাবে আর কতদিন পরের বাড়ি থাকা যায় বল? তুই আমার বাড়িকে পরের বাড়ি বলছি কেন? যতদিন না তোর বাড়ি ঠিক হবে তুই আমার বাড়িতে থাকবি। ওরে ঠিকই বলিস, একটা বাড়িতে আর কতদিন থাকা যায়? আমাদের খুব লজ্জা লাগছে। লজ্জা থাকলে না 10 দিন ধরে বাড়িতে পড়ে থাকতিনি। তোমাদের লিগে ভাত খুলেছি, যাও দিয়ে গেলো গা, বেশি নাটক করো না। মা তুমি চুপ করো, এরা কি ভাববে বলো তো? এত চুপ কর, বসে বসে গিলবে আর বলতে গেলে ফুসকা পড়বে।